নাচ আর গানে অদ্ভুত মেলবন্ধনে জমে উঠেছে আয়োজন। সাম্বার দেশ ব্রাজিলে আছে আরো অনেক হিডেন জ্যাম, যা আবেশে, অদূরে, হৃদয়গ্রাহী, মোলায়েম। তবে সাধারণ এই আয়োজনের কারণটা অসাধারণ। ইতিহাস আর ঐতিহ্যের এই টান ওরা ঐকতানে ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মে। এই মেলার উদ্দেশ্যই হলো বিভিন্ন সংস্কৃতিকে এক জায়গায় নিয়ে আসা। বাংলাদেশ যেভাবে নিজেদের ঐতিহ্য এখানে তুলে ধরছে, সেটা আমাদের আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে। আমি আগে বাংলাদেশকে শুধু ক্রিকেট আর ফুটবলের সমর্থকদের জন্য চিনতাম, কিন্তু এখানে এসে তাদের দেশের তৈরি দারুণ সব পণ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তাই তো ট্রেডিশনাল যা কিছু আছে তার সবকিছুই রয়েছে এই মেলার গ্যালারিতে। বাহারি স্বাদের মিষ্টি থেকে শুরু করে চামড়ার তৈরি জিনিসপত্রও আছে এখানে। পুরনো সংস্কৃতির সাথে এভাবেই রচিত হয় নতুনের সেতু। ঝরে যাওয়া ধূমকেতুই যেন তার লেজটা রেখে যায় নতুনের কাছে। ব্রাজিলের পুরনো দিনের কালচার, ইতিহাস তুলে ধরা হয়েছে। আগের দিনে মানুষ কিভাবে জীবনযাপন করত, এইসব ধরনের কালচার। এই সেতু বন্ধনে বাংলাদেশ শুধু অংশই নিচ্ছে না। ব্রাজিলিয়ান ট্রেডিশনাল মেলায় চাহিদার তুঙ্গে আছে বাংলাদেশি পণ্য। ব্রাজিলের এই মেলায় বাংলাদেশের পণ্য নিয়ে আসতে পারাটা আমাদের জন্য গর্বের। অনেক ব্রাজিলিয়ান বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছেন, জিনিস কিনছেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। বাংলাদেশি কিছু প্রোডাক্ট এখানে আমার দোকানে বিক্রি করি, সেগুলো দিন দিন চাহিদা খুবই ভালো বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে। এভাবেই বাংলাদেশও মিলে যাচ্ছে ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে। যেমন করে পেলে, রোনাল্ডো, নেইমাররাও হয়ে ওঠেন বাংলার আপনজন। ফুটবলের জাদুতে আমাজনই সাম্বার ছন্দে। অর্ণব বাপি, ৭১।